ভণ্ড পাষণ্ড দুরাচার এক এক করে নাশে আছি যাদের 14 ডিঙ্গ ধন রক্ত 72,000 মাঝবল জড়িয়েছি কালী গাহের জল। তথাপি দুরাচার কাতর হয়ে করলো না মোর চরণে পুষ্পজলার্পণ। হতে পারলাম না বিশ্ব বই ভাণ্ডে বিশ্ব। তবে কি বৃথাই জন্ম হয়েছে আমার এই দেবকুলে? এইভাবে একাকিনী বিলাপ করলে চলবে না। এই মুহূর্তে আমি আমার এই দিদি নেতাকে স্মরণ করব, দেখি সে আমায় কি যুক্তি দেয়। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারি বোন, বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে তুই হবি জয় বিশহরী। প্রণাম দেব চরণে। আশীর্বাদ করি বোন পদ্মা। তুমি আমায় আর আশীর্বাদ করো না। কেন বোন? যখন তোমার রাঙা চরণে প্রণাম জানিয়েছি তুমি আমায় আশীর্বাদ করেছো, আমি যেন বিশ্ব বই ভাণ্ডে বিশ্ব পূজিতা হতে পারি। কই সব যেন আজ বৃথা হয়ে যায়। হ্যাঁ, তোমার কথা মতো এক এক করে গ্রাস করেছি যাদের 6 পুত্র নবলক্ষের বাগান বাড়ি, যাদের বন্ধু ছিল ওঠা ধনন্তরী। তথাপি দুরাচার কাতর হয়ে করলো না মোর চরণে পুষ্পজল অর্পণ। হতে পারলাম না বিশ্ব বই ভাণ্ডে বিশ্ব। তোমার কথা মতো এক এক করে নাশি আছি চাঁদের 14 ডিঙ্গা ধন রত্ন 72,000 মাঝে ডুবিয়েছি কালী গাহের জলে। তথাপি দুরাচার কাতর হয়ে করলো না মোর চরণে পুষ্পাঞ্জলি। হতে পারলাম না বিশ্ব বই ভাণ্ডে বিশ্ব। নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দিবে বোন। এখনো বলছো? হ্যাঁ। ওই চাঁদ আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে? হ্যাঁ বোন। আমি হব এই বিশ্ব বই ভাণ্ডে বিশ্ব পূজিতা। হ্যাঁ। কেমন দিদি তুমি আমায় খুলে বলো। এই মুহূর্তে যাবি স্বর্গসভায় রয়েছে অনুরোধ উষা। তাদেরকে যদি তুই মর্তের বুকে আনতে পারিস তাহলে বিশ্বমাদের বিশ্বপূজিত হতে পারবে বোন। এই মুহূর্তে ছুটে যাব আমি স্বর্গধামে দেবরাজ ইন্দ্রের কাছে। অনিরুদ্ধ উষাকে হরণ করে নিয়ে আসবো এই মর্তধামে। মানব কুলে যদি জন্ম নেয় তাদের, তবে হতে পারবো বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা। কাল বিলম্ব নয়, এই মুহূর্তে হংসরথে চড়ে যাব আমি স্বর্গধাম দেবরাজ ইন্দ্রপুরী। হরণ করি আনবো অনিরুদ্ধ উষার এই মর্তের ভুবনে। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার কার্য সিদ্ধি করে অতি সত্তর ছুটে আছি সিজু আসি করে। এই দুরাচার কি ভেবেছিস মানে দিবি না মোরে রাঙা চরণে পুষ্পাঞ্জলি? আমিও তোকে সহজে ছেড়ে দেব না। কাল বিলম্ব না করে অতি সত্তর ছুটে যাব আমি স্বর্গধামে। আমি সচিবে দেবরাজ ইন্দ্র 33 কোটি দেবদেবতা আমায় জি দেবসভার ভার, তাই পদ্মদিন আমার এই পবিত্র দেবসা নৃত্য গীত আজও হয়েছে নৃত্য গীত করে আমার এই দেবসভার প্রধান অফসর সরুদ্ধ শুধুমাত্র বিশ্রামের তরে ফিরে গেছে। 33 কোটি দেবদেবতা আজ যেন সকলেই আনন্দে আত্মর হয়ে শুধুমাত্র নিজ নিজ ফিরে গেছে বিশ্রামের তরে। তাই বিলম্ব নাহি প্রয়োজন, আমি এই মুহূর্তেই ক্ষণকাল যে বিশ্রামে। ধবল আসন ধবল ভূষণ ধবল সিংহাসন ধবল হস্তির পৃষ্ঠে বন্দী সহস্র লোচন। প্রণাম তব চরণে। কল্যাণ হোক তো ভগ্নী। বলি ভগ্নী, জানিতে পারি আজ কিবা অভিপ্রায় মর্তের বুক হইতে এসেছ আমার স্বর্গসভার মাঝে? দাদা গো, ভগ্নী কেন আসিয়া আজকে এই স্বর্গসভায় সে কথা জানতে চাও? ভগ্নী সে কথা যদি জানতে চাও তার আগে আমার হাতে হাত রেখে 3 সত্য অঙ্গীকার করো। দাদা কখনোই নয়, আমরা দেবতা, আর দেবতা হয়ে কখনো কারোর সঙ্গে অঙ্গীকার আবদ্ধ হতে পারি না। তুমি না দেবরাজ, তুমি দেবতাদের রাজা হয়েছো, বসেছো পবিত্র সিংহাসনে। অতিথি আপ্যায়ন করতে হয় সেটুকু তোমার সাধারণ জ্ঞান নেই। আমি আজ অতিথি হয়ে এসেছিলাম তোমার কাছে। অতিথি বইমুখ হলে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম অতিথি সেবায়। তাই বইমুখ হয়ে ফিরে যাই আমি শিশু আসি। ভগ্নী, তুমি হয়তো ভুলে গেছো অতিথি বইমুখ হয়ে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম নাকি অতিথি সেবায়। বলি ভগ্নী,
বড় আশা করে তুমি এসেছো আমার সবার মাঝে। তোমার সেবা করাই যখন আমার কর্তব্য, আমি তোমার কথায় রাজি ভগ্নী। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। যাহা বলিবে ভগ্নী, আমি তো অক্ষর অক্ষরে পালিব বারবার। দাদা গো, ভগ্নী, আমার মনে প্রাণে শান্তি নেই। কি হয়েছে জানো? আজ দেবাদিদেব ভোলা মহেশ্বরের কন্যা হয়ে হতে পারলাম না বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিতা। দেবী বলে স্বীকার করল না আমায়, তুমিও দিলে না আমায় স্বর্গের ইন্দ্র সিংহাসন। তাই আমি আমার দুঃখের কথা তোমায় খুলে বলি, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। সত্যি বলেছো ভগ্নী, বলো তোমার এমন কি দুঃখ হয়েছে? ওই আমি কিয়া বলিব গো দাদা কথা, ওই আমার দুঃখের কাহিনী গো আরে ও। আরে শোনো শোনো ওই গো দাদা, তুমি আমার বচন গো। বলে ভগ্নী, বলো দাদা। আরে 12 মাসের 13 পূজা দাদা, সর্ব দেবে পায় গো। সত্যি বলেছো ভগ্নী, সত্যিই বলেছো। আরে আমি দেবী পদ্মাবতী দাদা, ছাড়ে খাড়ে যায় ভগ্নী! দাদা। উঠে এসো ভগ্নী। দাদা, আরে গিয়েছিলাম গো দাদা আমি চাঁদবেনার বাটি গো। আমি ওই চাঁদবেনার গিয়েছিলাম। আরে পুজো তো করে না দাদা আমার, মাথায় মারে লাঠি ভগ্নী! দাদা। আরে কি বলিব গো দাদা আমি, কি বলি তো মায় গো। আরে দেব কুলে জন্ম নিয়ে দাদা, বড় লজ্জা পায় গো। দাদা গো, ভগ্নী, কি বলিব গো দাদা, কি বলি তোমায়? দেবকুলে জন্ম নিয়ে বড় লজ্জা পাই। আজ এই দুঃখের কথা আমি তোমায় বলতে এসেছি, তার সঙ্গে আরো কি বলতে এসেছি জানো? বলি ভগ্নী। আমার মন প্রাণ ভালো নয় বলে এসেছি অনিরুদ্ধ উষার নৃত্য গীত শ্রবণ দর্শন করিবারে। বলি ভগ্নী, দাদা, তুমি যে আশা নিয়ে আজকের দিন এসেছো আমার দেবসভার বাজারে, জানো ভগ্নী আসতে তোমার অনেক বিলম্ব হয়ে গেছে। কেন তার জানো? মানে? কিছুক্ষণ পূর্বেই আমার স্বর্গসভার প্রধান অফিসার উষারুদ্ধ নৃত্য গীত করে শুধুমাত্র বিশ্রামের তরে ফিরে গেছে। তাতে কি হয়েছে? পুনরায় আনায়ন করা হোক দেবসভার মাঝে। বলি ভগ্নী, কথা যখন আমি তোমায় দিয়েছি, আমি অবশ্যই তোমার নৃত্য গীত দর্শন করাবো, কিন্তু আজ নয়। তাদের নৃত্য গীত দর্শন করতে গেলেই তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে। না, অপেক্ষা করবার মতো সময় আমার কাছে নেই। এই মুহূর্তে আনায়ন করা হোক অনিরুদ্ধ উষারে এই দেবসভার মাঝে। ভগ্নী, দাদা, তুমি কেন বুঝতে চাইছো না ভগ্নী? কিছুক্ষণ পরে নৃত্য গীত করে তাদের বড় শরীর ক্লান্ত হয়ে গেছে। বলতে পারো ভগ্নী, বলতে পারো ওই ক্লান্ত শরীর নিয়ে কি করে নৃত্য গীত করে স্বর্গসভার মাঝে? আমি শুনেছি অনিরুদ্ধ উষা
এই দেবসভার প্রধান নর্তক নর্তকী তারা ময়ূর ময়ূরিনে পেশাম তুলে নৃত্য করে, তাই তো মনে বড় সাজ জেগেছে, দেখবো আমি অনিরুদ্ধ উষারে নৃত্য গীত, তাই অতি ওই সত্তর আনা হোক তাদের দেবসভার মাঝে। সত্যি বলেছো ভগ্নী, কথা যখন আমি তোমায় দিয়েছি, যাও তুমি ক্ষণকাল করে বিশ্রাম, আমি এই মুহূর্তে নৃত্যগীতের আয়োজন করছি। তাই হবে দাদা। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে মহামণি দেবর্ষিকে স্মরণ করবো। কোথায় কোথায় মহামণি দেবর্ষি? নারায়ণ নারায়ণ, আমি আর বিলম্ব করবো না, দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই এই মুহূর্তে আমি গিয়ে দেব দর্শন। নারায়ণ নারায়ণ, আদেশ করুন দেবরাজ, আমায় কিসের জন্য করেছে স্মরণ? মহামণি দেবর্ষি নয়, আজ আমি তোমায় কি বা কারণে স্মরণ করেছি, যদি সে কথা প্রকাশ করে না বলি তুমি বুঝবে কি করে বলো? হ্যাঁ মহামণি, মর্তের বুক হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার বাজারে, শুধুমাত্র উৎসব নৃত্য কৃষ্ণ দর্শন করবার জন্য। তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তেই ছুটে যাও তাদের কুটির প্রাঙ্গণ, পুনরায় নিয়ে এসো আমার দেবসভার অঙ্গন। একই দেবরাজ, কিছু সময় পূর্বে অনুরুদ্ধ উষা নৃত্য গীত করে নিজ কুটিরে গেছে, তাদের তো বিশ্রামের প্রয়োজন আছে, তারা কি করে পুনরায় আসবে দেবসভায় নৃত্য গীত করতে? দেবর্ষি, আমি জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবের জন্ম হয়েছে প্রত্যেক জীবেরই বিশ্রামের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো, মর্তের বুক হইতে আসা ভগ্নী পদ্মাবতীকে আমি কথা দিয়ে ফেলেছি, যদি আমি এই মুহূর্তে নৃত্য কৃষ্ণ দর্শন করতে না পারি, আমি যে ভগ্নী পদ্মাবতীকে অপমানিত হয়ে যাবো। নারায়ণ নারায়ণ, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সে অনুরুদ্ধ উষার প্রাঙ্গণে। কিন্তু অনুরুদ্ধ উষা যদি না আসে? দেবঋষি, তুমি এও সত্যিই বলেছো, নৃত্য গীত করে তাদের শরীরগুলো ক্লান্ত হয়েছে, হয়তো স্বইচ্ছায় তারা আসতে নারাজ হবে দেবসভার মাঝে, তাই জানাইবে দেবরাজের বারতা, স্বইচ্ছায় স্বইচ্ছায় আসতে নারাজ হলেই এই দেবরাজ কিন্তু তাদের কবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ, দেবঋষি, তাই আর বিলম্ব নাহি প্রয়োজন, তুমি এই মুহূর্তেই সুন্দর করে মধুমাখা হরিনাম করতে করতে ছুটে যাও তাদের কুটির প্রাঙ্গণ। আমি আর বিলম্ব করবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয়ে, দেবসভার মাঝে নৃত্যগীত করেছি, শরীরগুলো ক্লান্ত হয়েছে, ওকে চলো না কিছু সময় আমরা বিশ্রাম করবো আমাদের ছোট্ট কুটির প্রাঙ্গণে। চলো, আমি সজ্জা পেতে দেবো। বেশ, তাই চলো প্রিয়ে। ও গো প্রাণ রমন হৃদিভূষণ, আমার হৃদয় প্রাণ রমন হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী।
এবার তুমি ঘুমো। নারায়ণ নারায়ণ, এই তো অনুরোধ উষার প্রাঙ্গণ। না না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি অনুরোধ উষাকে করিব স্মরণ। অনুরোধ উষা। দেখি অনুরোধ উষা বলে কি যেন ডাকে। না না না, আমি একটি মারকুটির প্রাঙ্গণ খুলে দেখি বাইরে কে আছে। একই দেবরেশে নারদ হঠাৎ করে আমাদের সেই ছোট্ট কুটির প্রাঙ্গণে কি বা মনে করে? কেন আমাকে দেখি কি অবাক হয়ে গেলে? আমি তোমাকে দেখে সত্যি অবাক হয়ে গেছি। আমি এসেছি তোমাদেরকে পুনরায় দেবসভায় নিয়ে যেতে। কি বলছো দেবরেশে হ্যাঁ। নারদ? কিছুক্ষণ আগে দেবসভার মাঝে নৃত্যগীত করেছি, শরীর বড় ক্লান্ত হয়েছে, পুনরায় কি করে যায় সে দেবসভার মাঝে? না না না, আমরা তো যেতে পারবো না। আমি একথা দেবরাজকে জানিয়েছিলাম, দেবরাজ আমায় বলেছে কি? মত্তধাম হইতে স্বর্গ সভায় বন পদ্মা এসেছে, হ্যাঁ। তোমাদের নৃত্যগীত সবার এবং দর্শন করবে বলে, হ্যাঁ। তাই পুনরায় যেতে হবে দেবসভায় নৃত্যগীত করতে। সত্যি মর্তের অতিথি এসেছে আমাদের নৃত্যগীত শুনবার জন্য। হ্যাঁ। বাহ, কি আমাদের ভাগ্য। কিন্তু দেবরেশে নারদ একটি কথা বলবো, মর্তের অতিথিকে বলো নিশি প্রভাত হলেই আমরা দেবসভার মাঝে যাব, নইলে এই মুহূর্তে যেতে পারবো না। দেবরাজ আমায় বলেছে কি? তোমরা যদি স্বেচ্ছায় দেবসভায় নৃত্যগীত করতে না যাও, না যাই, দেবরাজ করবে এই অভিশাপ। না না দেবরেশে নারদ না, দেবরাজ যেন আমাদের অভিশাপ না করে। অভিশাপ যদি করে আমরা ভস্ম হয়ে যাব। হ্যাঁ। দেবসভার মাঝে কখনো নৃত্যগীত করতে পারবো না দেবরেশে নারদ। বেশ, তুমি শুধু অপেক্ষা করো, আমি তোমায় কথা দিচ্ছি, অর্ধাঙ্গিনী প্রিয়া আমার ঘুমিয়ে আছে, ওকে জাকিয়ে নিয়ে তোমার সঙ্গে যাবো সেই দেবসভার মাঝে। বেশ অনুরোধ, আমি বাইরে অপেক্ষা করি, তোমরা এসো। বেশ, হাই যে নিষ্ঠুর নিয়তি, যেন আমার অর্ধাঙ্গিনী প্রিয়া ঘুমিয়ে আছে। আমি একটিবার ডাকবো ওকে, উষা উষা, ওগো প্রিয়ে তুমি একটিবার ওঠো, আমার সঙ্গে কথা বলো প্রিয়ে। একই গো, তুমি আমায় কেন জাগিয়ে তুললে স্বামী? প্রিয়ে, বলো। আমি তোমায় কেন জাগিয়ে তুলেছি জানো? কেন কেন? আমাদের ছোট্ট কুটি প্রাঙ্গণে দেবরেশী নারদ এসেছিল, আমন্ত্রণ করে গেছে, পুনরায় যেতে হবে দেবসভার মাঝে নৃত্যগীত করবার জন্য। না না স্বামী, প্রিয়া। শরীর বড় ক্লান্ত, এই ক্লান্তি দেহে স্বর্গ সভায় গিয়ে আমরা জয় হতে পারবো না। উষা, হ্যাঁ, স্বামী। আমি যে বলেছিলাম, সে আমার কথা না শুনে আমায় কি বলেছে জানো প্রিয়ে? কি বলেছে? আমরা যদি স্বেচ্ছায় দেবসভার মাঝে না যাই, হ্যাঁ। মর্তধাম থেকে এসেছে এক অতিথি নৃত্যগীত শুনবার জন্য, দেবরাজ আমাদের আদেশ করেছে না গেলে যে আমাদের অভিশাপ করবে প্রিয়ে। না না গো না, এত বড় নিষ্ঠুর পাষাণ হতে পারেন না দেবরাজ। প্রিয়ে, ওগো ওগো, আমি সত্যি জানি না আজ এমনি করে বলতে পারেন দেবরাজ, তার সত্ত্বেও যেন আমি দেবঋষি নারদকে কথা দিয়েছি প্রিয়ে। স্বামী, তুমি আমায় ছাড়াই তুমি দেবঋষি নারদকে কথা দিয়েছো। আমি কথা দিয়েছি, যখন আমি বিশ্রাম কক্ষে যাই, আমি দুঃস্বপ্ন নয়নে দর্শন করেছি। দুঃস্বপ্ন নয়নে দর্শন করেছো। হ্যাঁ গো। ওগো প্রিয়ে, বলো না কি এমন স্বপ্ন এনেছো তুমি নয়নে প্রিয়ে? বেশ, তাই শোনো, আমি তোমায় বলো। বলছি। বলি ওগো ও প্রাণনা অমঙ্গল ঘেরিলাম নয়নে। ওগো না, না প্রিয়ে, না, কি বলছো তুমি? নাথ গো প্রিয়ে, ও ও ও গো বামিতে সারি পূজায়া মা ও স্বামী মোর দক্ষিণে শিখা ও গো শুকনো ডালে বসে কাকা গো
স্বামী। দেব সবাই যেতে তোমার প্রাণী বড় ভয় হয়। সত্যি। এমনি করে ঘুমিয়ে ঘরে স্বপ্ন এনেছো নয়নে প্রিয়ে, কিন্তু না প্রিয়ে না, এ কখনো হবার নয় প্রিয়ে। স্বপ্ন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। না, স্বামী। স্বপ্ন কখনো বাস্তবে হবার নয় প্রিয়ে। কি বলছো? যে স্বপ্ন আমি একবার দেখি কখনো বৃথা হয় না প্রিয়ে স্বর্গসভায় গিয়ে আমাদের যদি কুমঙ্গল ঘটে, না আমি যদি তোমাকে হারিয়ে ফেলেছি, না প্রিয়ে না, তুমি হয়তো জানো না আমাদের যে অনেক বড় পরিচয় আছে প্রিয়ে। পরিচয়? হ্যাঁ ওকে বলো না এমন কি পরিচয়? অবনী ওগো ওই উষা ওই না চলো প্রিয়ে ওই আমাদের সভায় যা ও প্রিয়ে গো তুমি পানির রাজার কন্যা প্রিয়ে গো ও গো প্রিয়ে নামিটি তোমার উষা বলে জন্মসূত্র সত্যি তোমার দত্তের ঘরে কত সুন্দর তোমার মাথা পিতা তোমার নাম রেখেছে প্রিয়া। তোমার পরিচয় দিলে না? আছে প্রিয়ে, অনেক বড় পরিচয় আছে। আমায় বলে দাও। তবে শোনো আমি বলছি, বেশ। ও প্রিয়ে গো আমি কামি দেবে পুত্র প্রিয়ে গো ও গো প্রিয় শ্রীকৃষ্ণের নাতি বলি চলো দেবসভার মাঝে গেলে দাদু আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবে প্রিয়। বেশ স্বামী, আমায় নিয়ে চলো, আমি তোমার সঙ্গে দেবসভায় যাব। বেশ চলো। চলো গো। তাই তো বলি ভগ্নী, দাদা, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবে নিশ্চয়ই আসবে আমার সারুদ্ধ। আমার মনে বলছে হয়তো তারা আর আসবে না। তবে চন্ডী প্রণিপাত দেবরাজ আশীর্বাদ করি চিরশিক্ষা হও তোমরা। বলে জানিতে পারি হঠাৎ করে আমাদের কেন দেবঋষি নারদরা পুনরায় আমন্ত্রণ করেছেন? অনেক উষামা বলুন দেবরাজ। মর্তধাম হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝারে, শুধুমাত্র তোমাদের নিত্যগীত শ্রীম দর্শন করবার জন্য। সেই কারণেই মহামণি দেবর্ষী নারদরা তোমাদের আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু এই ক্লান্তি দেহে স্বর্গসভায় আমরা কি করে নৃত্য করবো দেবরাজ? উষামা বলুন। আমি জানি নিত্য গীত করে তোমাদের শরীর বড় ক্লান্ত হয়েছে, কিন্তু দেখো আমি তোমাদের প্রাণ আশীর্বাদ করব, নিশ্চয়ই তোমরা জয়লাভ করতে পারবে। এই যদি সত্য হয় আমাদের আশীর্বাদ করবেন দেবরাজ। তাই হবে। প্রিয়ে বলো গো। প্রত্যেক দিনে নেই, আজকেও গাইবি? তোমার গাওয়ার ছন্দে ছন্দে আমি আমার বীণা বাজাবো। বেশ, তাই হবে না? গাও প্রিয়ে গাও। ওগো দেবগণ সকলে আশীর্বাদ করবে, আমরা যেন পুনরায় স্বর্গসভায় নিত্যি জয় হতে পারি। বাহ বাহ সুন্দর সুন্দর গাও প্রিয়ে গাও। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে। বাহ বাহ ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে। অপূর্ব
বলি ভগিনী যে দেখো ঝুমুর ঝুমুর নপুরি বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাগে অপূর্ব অসাধারণ নৃত্যগীত। সারে গামা পামা গা সারে ধাপা নি ধাপা সারে গামা পামা গা সারে ধাপা নি ধাপা সারে সারে গামা পামা নি ধাপা সারে গামা সারে গামা সারে গামা এ কি করলে উৎসারথ আজ নৃত্য করতে করতে তাল ভঙ্গ হয়েছে কি হয়েছে তোমাদের দেবরাজ সত্যি বুঝতে পারিনি হঠাৎ করে কেন নৃত্যের তাল ভেঙে গেল আমার বিনার তার ছেড়ে গেছে দেবরাজ অপরাধ মার্জনা করবেন দেবরাজ ভুল হয়ে গেছে আমাদের অনি প্রত্যহ নৃত্য গীত করে দেবসভার মাঝে কোনোদিন তোমাদের তাল ভঙ্গ হয়নি দেবরাজ। আজ যখন নৃত্যে তাল ভঙ্গ করে ফেলেছো আমি তোমাদের করলাম ক্ষমা শুরু করো দ্বিতীয়বারের নৃত্য গীত বেশ, তাই হবে দেবরাজ আখিতে মোর বিজলি হানে কান্দে সখী ঘরের কোণে আখিতে মোর বিজলি হানে কান্দে সখী ঘরের কোণে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় তাই মরি লাজে ঝুমুর ঝুমুর নপুরি বাজে ঝুমকা খুলে যায় তাই মরি লাজে সারে গামা গামা পা সারে ধাপা নি ধাপা সারে গামা বাবা গা সারে ধাপা নি ধাপা সারে সারে গামা বাবা নি সারে গামা সারে গামা সারে গামা ওরে পাপিষ্ঠ নরকের গীত এক এক করে দূর নৃত্য তাল ভঙ্গ করছো আমি তোমাদের এই মুহূর্তে করলাম অভিশাপ অভিশাপ দেবেন না দেবরাজ বিশ্বাস করুন নিত্যদিনে নেই যখন নৃত্য করতে যাই জানি না কোথাও হইতে মস্তকে যেন সর্প মোদের বজ্রাঘাত করছে আজকে সর্প হ্যাঁ আমার দেবসভার মাঝে সর্প আমার দিকে এমন করে দেখছো যে সর্পের দেবী হয়েছি আমি বলে সর্প কি শুধু আমার কাছেই রয়েছে সর্প নেই দেবাদিদেব ভোলা মহেশ্বরের কাছে সর্প রয়েছে মাতা চণ্ডীর কাছে তবে আমার দিকে নজর কেন দেবরাজ অনি দেবরাজ শুধুমাত্র তোমাদের কারণেই মর্তের মুখ হইতে আসতে পদ্মাবতী কাছে আমার পার হতে হচ্ছে দেবরাজ আমরা বুঝতে পারছি না হঠাৎ করে কেন এমনি করে আমাদের বারবার নৃত্যের তাল ভেঙে যাচ্ছে দেবরাজ ওগো দেবরাজ সত্যি জানি না অপরাধ মার্জনা করবেন দেবরাজ আপনি আমাদের ক্ষমা করুন আমাদের আরেকটা সুযোগ দিন আমরা সুন্দর করে নৃত্য গীত করবো উষামা তোমরা হচ্ছে আমার দেবসভার প্রধান অপ্সরী আমি তোমাদের বড্ড ভালোবাসি তাই এক এক করে দু তিনবার নিতে তালভোগ করে ফেলেছ আমি তবুও তোমাদের করলাম ক্ষমা কিন্তু মনে রেখো এই তোমাদের শেষ পরীক্ষা যদি এবার গণিতে তাল ভঙ্গ আমি কথা দিলাম দেবরাজ যুদ্ধ তোমাদের কোনো চরম আমি না শুরু করো শেষবারের মতো নৃত্যকে এবার আমাদের শেষ পরীক্ষা
সুন্দর করে গাও, তোমার গাওয়ার ছন্দে ছন্দে আমি সুন্দর করে বিনা বাজাবো। বেশ তাই হবে না। গাও প্রিয় গাও। আজ দেব শোভার মাঝে আমরা কে যাব গান, জানি না কেমন হবে জানের সুরতা, দেব শোভার মাঝে আমরা কে যাব গান, দেব শোভার মাঝে আমরা কে যাব গান। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেবগণ, নাচে দেবগণ, দেব শোভার মাঝে আমরা কে যাব গান, দেব শোভার মাঝে আমরা কে যাব গান। অপূর্ব সুন্দর নৃত্য গীতের সবার মাঝে সকল দেবগণ দর্শন করো। এই মুহূর্তে আমি তোমাদের করলাম। ছুটে যাও, ছুটে যাও, এই মর্তের বুকে তা দৃষ্টি পাচ্ছ তুমি করানি মা। দেবরাজ, আপনি কি করলেন দেবরাজ? অভিশাপ করলেন আমাদের? না না দেবরাজ, না, আপনি অভিশাপ এমনি করে করতে পারেন না। অভিশাপ যখন করেছি আর এক মুহূর্ত দেরি নয়, তোমরা এই মুহূর্তেই পরিত্যাগ করবে আমাদের সভা। চলো না, এই দেবসভা পরীক্ষা তখন আমরা চলে যাবো না প্রিয়, একটিবার দেবরাজের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো। চলো, তুমি ঠিক বলেছো, চলো গো। ও বলি দেবরা, দেবরা, ওই আজ বিনা দোষে দেবরা, আমাদের দিলে এই অভিশাপ। চাই না, আমি চাই না তোমাদের মুখে দর্শন করতে। ও দেব না, দেবরা, ও গো হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরাজ ক্ষমা করবে, ক্ষমা করবে। ও দেব ও গো মন তো ধামের জ্বালা দেবরা, ওই মর্তের জ্বালা দেবরাজ সহিব কেমন বলি। ক্ষমা করে দেবরা, একেবারে ক্ষমা করে দিই। কোনদিন নয়। পুরি দেবরাজ, এমনি করে আমাদেরকে দূর দূর করে বিতাড়িত করবেন না দেবরাজ। অন্যায় করেছে দুটি চেয়েও আমরা সত্যই শুধু আপনার কাছ থেকে ভিক্ষে চাইছি। ওদিন না, এই সর্বসভার মাঝে অনেক বড় স্থান আছে, এই দুটি জীবকে থাকবার মতো এতটুকু স্থান আমাদের ভিক্ষে দিন। তোমরা হয়তো ভুলে গেছো, এ হচ্ছে আমার পবিত্র দেবসভা। আর এই পবিত্র দেবসভায় তোমাদের মতো পাপিষ্টের কোনো স্থান নেই। অভিশাপ যখন করেছি
আর এক মুহূর্ত বিলম্ব না করে ছুটে যাও এই মর্তের বুকে। ওই মর্তের কি যন্ত্রণা, কি জ্বালা তোমরা মারব উপলব্ধি করবে। চলেই যখন যাবো দেবরাজ, আপনি যখন আমাদের ক্ষমা করবেন না, তবে আমরা অভিশাপ করে দিয়ে যা। আজ থেকে যখন 12টি বছর ওই মর্ত ধামে যাবো আমরা, নরক জ্বালা যখন ভোগ করতে অভিশাপ করলাম এই দেব সবার মাঝে। অন্ধকারে বিরাচ্ছন্ন হবে আপনার এই সুন্দর দেব সভা, মরমে মরমে উপভোগ করবেন আপনি। স্বর্গ সবাই অন্ধকারে থাকে কি জ্বালা যন্ত্রণা, নৃত্য গীত হবে না। 12টি বছর অভিশাপ করলাম। তবুও তোমরা যাও এই মর্তের দাদা, যেতে দাও এই পাপিষ্ঠদের। দাদা গো, আজ অনিরুদ্ধ উষা দেবসভার মাঝে নিত্য গীতে তাল ভঙ্গ করেছে বলে 33 কোটি দেবগণ মুখ ফিরিয়ে চলে গেছে। শুধু আমি রয়েছি এই দেবসভার মাঝে। দাদা, ওই জীব দুটো তুমি আমার হস্তে তুলে দাও, আমি নিয়ে যাই তাদের মর্তধামে। ভগিনী, দাদা, তুমি মর্তের বুকে নিয়ে যাবে? হ্যাঁ। কি করবে তাদেরকে নিয়ে? এই জীব দুটো যে আমার বড় প্রয়োজন। কেন, কি দরকার হয়েছে আমার? এই জীব দুটোই পারে এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করতে আমায়। ভগিনী, দাদা, তবে আজ যে দেবসদা নিত্যে তাল ভয় করেছে তার প্রধান কারণ তুমি। সত্য, আমার জন্যই তারা দেবসভার মাঝে নিত্য গীতে তাল ভঙ্গ করেছে। শতধিক তোমায় ভগ্নী পদ্মাবতী, আমি ভাবতেও পারি যে মর্তের বুকে ছুটে তুমি আমার সঙ্গে এত ছড়া করতে পারলে। দাদা, ভগ্নী, আমায় শতধিৎকার দিলে আমি মস্তকে ধারণ করলাম, কিন্তু আমি তোমায় একটি কথা বলি, নিজে যদি দোষ করো সেটা দোষ নয়, অন্যরে দোষ দেখে বড় কষ্ট হয়। বলতে পারো অহল্যা কেন হয়েছিল পাষাণ, কেন তোমার সহস্র লোচন? দাদা, সংযত হয়ে কথা বলবে। তুমি যদি পূর্বেই আমায় বলতে যে আমার উৎসর থেকে তোমার প্রয়োজন, আমি তোমায় দিতাম। আমি জানি এইভাবে যদি চাইতাম তুমি কোনোদিন আমার হস্তে তুলে দিতে না, কিন্তু দাদা, তুমি দেবতা, আমি দেবী, তারা হয়েছে গন্ধর্ব। তাদের দ্বারা যদি দেবী বলে প্রতিষ্ঠিত হই, আমি যদি বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিত হতে পারি, সেটা তোমার আনন্দ নয়, সেটা তোমার খুশি নয়। দাদা, সত্যি বলেছে ভগ্নী। অনি, দেবরাজ, উষামা, দেবরাজ, আজ আমি বড় ভুল করে ফেলেছি। ওই মায়ার চলে পড়ে আমি তোমাদের অভিশাপে করে ফেলেছি। অভিশাপে যখন করেই ফেলেছি, এসো আমি 12টি বছর তুলে দেব, তোমাদের তুলে দেব ভগ্নী পদ্মাবতীর হস্তে। ভগ্নী, দাদা, আমি অনেকে দিলাম 7ম ফুলে, উষাকে দিলাম 5ম ফুলে, যেভাবে ওজন করে দিলাম, মনে রেখো যেদিন 12টি বছর পূর্ণ হবে, আমি আমার এই প্রাণের প্রিয় উষার থেকে আবার এইভাবে বুকের মাঝে ফিরিয়ে দেবো। কেমন কথা দিলাম দাদা, 23 বছর পূর্ণ হতেই ফিরিয়ে দেবো অনিরুদ্ধ উষারে। দাদা গো, তুমি শুধু আমায় দুহাত তুলে আশীর্বাদ করো, আমি যে রণক্ষেত্রে নেমেছি আমি যেন জয়ী হতে পারি। তাই হবে দেবরাজ। চলেই যাবো দেবরাজ, যাবার আগে শুধুমাত্র আপনার চরণে প্রণাম জানিয়ে বিদায় দেব। একটু স্থির চিত্রে দাঁড়ান দেবরাজ। বিদায় দিন দেবরাজ, আশীর্বাদ করুন মোদের। আমি তোমাদের প্রাণ আশীর্বাদ করছি। যাও যাও তোমরা মর্তের বুকে, সেটাই তোমরা ভালো থাকবে, এই আশীর্বাদ আমি প্রাণ বদলে করলাম। ওই আজ প্রণাম জানাই অনেক ও দেবরাজ, আপনার দুচরণে ও গো প্রণাম জানাই ও দেবরাজ, আপনার দুচরণে
আমার উসরে তো দ্বাদশটি বৎসর অন্ধকার করে চলে গেল। হবে না, দ্বাদশটি বৎসর করে তো কি তোমার দেবসভার মাঝে না, ওই তো আমার উসরে তো চলে যায়। আমি আরেকটি বার নিজ নয় বন্ধ শুরু করে আসবো বলে উসামা